সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট রেনের ফোরকাস্ট আছে উইথ থান্ডার। আর স্পেশাল ডিস্ট্রিবিউশনটা এরকম যে 31 তারিখ মানে আজ, আগামীকাল এবং পরশু তোমার 1 জুন 2 জুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে অনেক জায়গাতে বৃষ্টিপাত, সব কটা জেলাতে, কিন্তু দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে। আচ্ছা, 3 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড টু স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 5 আর 6 দুদিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি বোঝা গেল যে আগামী সপ্তাহে গোটা পশ্চিমবঙ্গেই আমাদের সব জেলাতেই বৃষ্টি হবে। এখন বৃষ্টিপাত, ওই বৃষ্টির এরিয়াল কভারেজটা বিভিন্ন জেলাতে বিভিন্ন, কোথাও ধরুন 25% নিচে, কোথাও 25% থেকে 50%, কোথাও 50% থেকে আপনার 75%, কোথায় 75% থেকে 100% পর্যন্ত। ঠিক আছে, এবারে কিছু ওয়ার্নিং আছে। ওয়ার্নিং যেমন আজকে দক্ষিণবঙ্গের আপনার 2 মেদিনীপুরে, ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুরে হেভি রেনফল, তার সাথে সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রবিদ্যুৎ প্লাস আপনার গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে। আর অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে দক্ষিণবঙ্গে, সেগুলির প্রত্যেকটিতেই আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি, সেটা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি তো ভোট হচ্ছে না মনে হয়, কলকাতা হচ্ছে, তাই না? 24 পরগনা, হ্যাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড অফ দ্য স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা অলরেডি আগামীকালের জন্য দেওয়া হয়েছে। 4th ওয়েদারটা হচ্ছে আপনার কলকাতাতে, আপনার ওর থেকে লাইট রেন উইথ থান্ডার, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের কোনো ব্যাপার না, আইসোলেটেড প্লেসে 2-1 জায়গাতে এরকম দাঁড়া আছে। আর এটা আপনার এতেও আছে, হুগলিতেও আছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে আপনার আপনার লাইট টু আপনার কথা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গাতে আর কি, স্ক্যাটার টু আইসোলেটেড রেন। মানে তার মানে 1 তারিখের তুলনায় কিন্তু আপনার 4 তারিখে রেনের স্পেশাল ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই কম।